নমস্কার বন্ধুরা, জীবনের চেনা কোলাহল, ব্যস্ততা আর মানসিক ক্লান্তি থেকে দূরে আজ আমরা এসে পৌঁছেছি এমন এক পবিত্র প্রাঙ্গণে যেখানে পা রাখলেই মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। আজ আপনাদের নিয়ে যাব মালদা রামকৃষ্ণ মঠের এই পুণ্যভূমিতে। বেলুড় মঠের এই চিরপরিচিত স্থাপত্যের ছোঁয়া মালদার এই মঠেও স্পষ্ট। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বরের কাছে ব্যাকুল হয়ে কাঁদো, তিনি দেখা দেবেনই। এই মন্দিরের শান্ত পরিবেশের মধ্যে যেন সেই ব্যাকুলতা আর ভক্তির সুর আজও মিশে আছে। চারিদিকের এই নিস্তব্ধতা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের খোঁজে বাইরের জগতের চেয়ে ভেতরের জগৎকে শান্ত করা কতটা প্রয়োজন। মন্দিরের এই প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে মনে পড়ে যায় শ্রী শ্রী মা সারদা দেবীর সেই অমোঘ বাণী, যদি শান্তি চাও তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। মায়ের এই মন্ত্র যেন এই আশ্রমের প্রতিটি ধূলিকণায় শান্ত হয়ে বিরাজ করছে। আর যেখানে শ্রী রামকৃষ্ণ আর মা সারদা, সেখানেই তো আছেন যুবনায়ক স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলতেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ মঠের এই শাখাটি শুধু একটি মন্দির নয়, এটি মানব সেবা আর আধ্যাত্মিকতার একটি জীবন্ত কেন্দ্র। এখানে এসে কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে থাকলে বুকের ভেতর জমে থাকা সব চিন্তা যেন কর্পূরের মতো উড়ে যায়। ঠাকুরের ছবি, ধূপের গন্ধ আর ভক্তদের নীরব প্রার্থনা সব মিলিয়ে এক অন্য জগৎ। যদি আপনারা মালদায় আসেন তবে নিজের মনের শান্তির জন্য একটু আধ্যাত্মিক শান্তির খোঁজে এই রামকৃষ্ণ মঠে অবশ্যই আসবেন। আজকের এই ছোট্ট আধ্যাত্মিক সফরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর ঠাকুরের এই পবিত্র ভাবধারা সবার মাঝে ছড়িয়ে দিতে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রামকৃষ্ণ।